আসসালামু আলাইকুম। আজকে একটা সার্কুলার শেয়ার করি। সার্কুলারটা হয়েছে বাংলাদেশ ব্যাংকার্স সিলেকশন কমিটির সচিবালয় কর্তৃক একটা সার্কুলার হয়েছে। তার লোক নেবে 1017 জন। পদের নাম সিনিয়র অফিসার সাধারণ, মানে জেনারেল। তার মধ্যে বেঙ্গল হচ্ছে সোনালী ব্যাংক পিএলসি 118 জন, অগ্রণী ব্যাংক পিএলসি 200 জন, রূপালী ব্যাংক পিএলসি 75 জন, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি 21 জন, বাংলাদেশ কৃষি ব্যাংক 398 জন, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক 6 জন, কর্মসংস্থান ব্যাংক 18 জন, প্রবাসী কল্যাণ ব্যাংক 37 জন, পল্লী সঞ্চয় ব্যাংক 114 জন, বাংলাদেশ হাউস বিল্ডিং কর্পোরেশনে ফাইন্যান্স কর্পোরেশন 15 জন এবং ইনভেস্টমেন্ট কর্পোরেশনে 15 জন। এই মোট 1017 জন লোক নেবে। তার মধ্যে বেতন হবে 22,000 থেকে 53,060 টাকা। তো যোগ্যতা যে কোনো বিশ্ববিদ্যালয়ে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি বা 4 বছর মেয়াদী স্নাতক বা স্নাতকোত্তর সমমান ডিগ্রি থাকতে হবে। মাধ্যমিক ও স্কুল সার্টিফিকেট অথবা সমমান বা তদুত্তর পর্যায়ে পরীক্ষার সময়ে কমপক্ষে 2টিতে প্রথম বিভাগ শ্রেণী থাকতে হবে। গ্রেডিং পদ্ধতি ফলাফলের ক্ষেত্রে সরকারি নীতিমালা প্রযোজ্য হবে। যে কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বেশি গ্রহণযোগ্য হবে না। তো এই সার্কুলারে জব আইডি নাম্বার 25101, মানে 25101, যা আবেদনের ফি প্রদানের জন্য লাগবে। তো এই সার্কুলারে যে ফি, এটা আপনার ডাচ বাংলার বা রকেটের মাধ্যমে ওই জব আইডি ব্যবহার করে পরিশোধ করতে পারবেন। এটা ফি হচ্ছে 200 টাকা। আর এটার সার্কুলারের শেষ সময় হচ্ছে নভেম্বরের 10 তারিখ রাত 12টা পর্যন্ত। তো যারা এখনো আবেদন করেন নাই, বাংলাদেশ ব্যাংকে এখনো আবেদন করেন নাই, প্রথমে আপনার যাবতীয় তথ্য দিয়ে একটা অনলাইন সিভি তৈরি করবেন বাংলাদেশ ব্যাংকের সাইটে। তো সিভি তৈরি করার পর যে জব আইডি আছে, জব আইডি দিয়ে আবেদনটি সাবমিট করবেন। এরপর আবেদন ফি পেমেন্ট করবেন। তো এই ছিল আজকের সার্কুলার, যেটা আমি শেয়ার করলাম। তো ভালো থাকবেন। কেউ যদি আবেদন করতে চান আমার মাধ্যমে, অবশ্যই আমার নাম্বার অনেকের কাছে আছে, তারা সরাসরি ফোন দিতে পারেন অথবা এই ভিডিওতে কমেন্ট করে জানাতে পারেন। যে আবেদন করবেন, যে কমেন্ট করবেন, তাকে আমি কমেন্টে রিপ্লাই করব, মোবাইল নম্বর প্রদান করব। তো ভালো থাকেন। আজকে এ পর্যন্ত ছিল আজকের যে সার্কুলার, যেটা আমি শেয়ার করলাম। ধন্যবাদ।